আমার একটা ফোন আছে, যে আমার সুখে দুঃখে আমার বিপদে পাশে থাকবো, তারে আমার মুখটা দেখাবো। ভিডিও কলে প্রয়োজনে তার সাথে সারা দিন কথাবার্তা বলবো। সে যদি প্রবাসে থাকে? সে যদি প্রবাসে থাকে তাতেও আমার সমস্যা নাই, তার সময় মতো আমার ফোন দিব, সবসময় আমার পাইব। আচ্ছা, তার ঘরে যদি বউ থাকে? তাতেও আমার সমস্যা নাই, তার ঘরে বউ থাকলেও সমস্যা নাই। যদি একসাথে নিচে 2-3 স্ত্রীরে রাখতে পারে ভরণ পোশাক দিয়ে, আমি তাতেও রাজি আছি। আমি একটা সহজ সরল মেয়ে, আমার স্বামী আমার যেভাবে রাখবো আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আছি কোনো আলহামদুলিল্লাহ। আপুর নাম কি আপনার? আমার নাম শিল্পী। শিল্পী? হুম। মাশাআল্লাহ, গান টান করেন তো নাকি? না, গান টান করলে কি আর এখানে আসতাম? এই যে নাম রাখছেন শিল্পী, যদি কাজের সাথে শিল্পীর নাম মানে মিল না থাকে তা কেমন হইলো? এখন এটা বাপ মায় রাখছে। তো মাঝে মধ্যে গান টান করেন না নাকি? করবো না কেন, করি। আচ্ছা, গান টান, গান না, গান পছন্দ? হ্যাঁ, পছন্দ। আচ্ছা, তো শিল্পা বা ইউটিউবে কি মনে করে আসলেন? একটু আইছি ভাই, আমি অনেক দুঃখী, একটা মনের মানুষের জন্য আইছি। মনের মানুষের জন্য আসছেন। বয়স কত? আমার বয়স 27। 27 বছর। হুম। তো বিয়ে শাদী তো মনে হয় করছেন না করেন নাই, কোনটা? না, বিয়ে শাদী করছিলাম। করছেন। হাতে আবার স্বর্ণের আংটি, মোবাইল আছে, ঘড়িও আছে, মাশাল্লাহ। কি করেন, কি কাজ করেন? কাজ যাই, আমি ঢাকা শহরে থাকি, ঢাকা শহরে আমি বাসা বাড়ি কাজ করি, আর এক জায়গায় সেলাই মেশিনের কাজ করি। আচ্ছা, বাসা বাড়ি কাজ করেন, সেলাই মেশিনের কাজ করেন। তো দুইটা একসাথে সময় দিতে পারেন? এখন কি করবো, পেট চালাইতে হলে তো করতে হইব, এক জায়গায় কাজ করতে আর চলা যাইব না। আচ্ছা, জামাই নাই? না, স্বামী নাই। কি হয়েছে? স্বামী আমার সাইডে রাইখে গেছে গা। কেন? ভালো না স্বামী, মদ গামজা, মার দূর করে, স্বামী খরচপাতি দেয় না, কাজ কাম করে না। দেখে বিয়ে শাদী করেন নাই? না, বাপ মাই দিছিল। আচ্ছা, কতদিন সংসার করছিলেন? সংসার করছি 4-5 বছর। 4-5 বছর। হুম। বাচ্চা কাচ্চা আসেনি? একটা ছেলে আছে। ছেলে আছে। যাক, ছেলে কি করে? ছেলে লেখাপড়া করে, কি স্কুলে দিচ্ছেন না মাদ্রাসা দিচ্ছেন? স্কুলে পড়ে। আচ্ছা, তো আপনার এখন কি বিয়ে শাদী করতে হইব নাকি? হয়, এভাবে তার চলা যায় না। 27 বছর বয়স এখনো শুরুই হয় নাই এক হিসাবে, মানে এখনো তো বিয়ে শাদীর সময় আছে, ঠিক না? জি। মানুষ তো 40 বছরও বিয়ে করে। তো আপনার কোনো পছন্দ আছে? আমার কোনো পছন্দ বলতে কি ভাই, একবার তো বাপ মাই পছন্দ করে দিছি, তাদের পছন্দ করে। এখন আমি নিজে পছন্দ করেই করবো, তার সাথে কথাবার্তা বলবো, চিনা যায় না, যে আমার তারে ভালো লাগে তাহলে তার কাছে বিয়ে বসবো। আচ্ছা, তো সে যদি বিবাহিত হয়? সে যদি বিবাহিত হয় তাতে আমার সমস্যা নাই, তার আগের স্ত্রীরে তার বাপ তারে দিব, আমার বাপ আমারে দিব। আচ্ছা, তো এর মধ্যে পুরুষ আছে, যেমন কোনো হুজুর ছেলে আছে বা এমনি কোনো পুরুষ যদি আপনার দেখা গেলো এক ঘরে 3-4 স্ত্রী রাখতে পারে বা রাখছেও, এখন আপনার কষ্টের কথা শুনে তার একটু মায়া লাগলো, দেখা গেলো আপনাকে বিয়ে শাদী করতেছে, আপনি করবেন? হ্যাঁ, করব। সে যদি আমার ভরণ পোশাক দিয়ে রাখতে পারে তাহলে করব, ভালো করে রাখতে পারলে। এক ঘরে 3-4 স্ত্রী একসাথে মিলেমিশে থাকতে পারবেন? এখন সবাই তো আর এক ঘরে থাকবো না, আলাদা আলাদা রুম নিয়ে থাকবো। আচ্ছা, দেখা গেলো পাশাপাশি রাখলো। পাশাপাশি, হ্যাঁ থাকবো, থাকবো না কেন, আমার ভরণ পোশাক আমারে দিব, আমার ভালোবাসা আমার ওই দিব। পাতিল নিয়ে বাড়াবাড়ি করবেন না তো? জি না। আচ্ছা, তো আপনার সাথে কী যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ করে, আমার একটা ইমো ফোন আছে, ইমো ফোনে? ইমো ফোনে নাম্বার দেওয়া হবে, এই নাম্বার আমার সাথে যোগাযোগ করবে। আচ্ছা, তো প্রবাসী ভাই যদি ইমো ফোনে ফোন দেয়, ভিডিও কলে কথা বলবেন? হ্যাঁ, ভিডিও কলে কথা বলবো, যদি আমার মনের মতো হয় সে, তাহলে কথা বলবো। তো দর্শক, আপনারা শিল্পী আপুর কথাগুলো শুনলেন। তো আসলে তার নাম্বারটা হচ্ছে 01797340448। আমি নাম্বারটা আবারও বলছি, 01797340448। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।